মূল্যস্ফীতির ভারসাম্যের জন্য সরকারি চাকরিজীবীদের জন্য মহার্ঘ ভাতা দিচ্ছে অন্তর্বর্তী সরকার। 18 কোটি জনসংখ্যার এই দেশে সরকারি চাকরিজীবীর সংখ্যা 15 লাখ, অর্থাৎ মোট জনসংখ্যার 1%-রও কম মানুষ সরকারি চাকরিতে আছেন। 2015 সালের পে স্কেলের পর থেকে সরকারি চাকরিজীবীদের বেতন বাড়েনি। চাকরিজীবীরা দীর্ঘদিন ধরে মহার্ঘ ভাতার দাবি জানিয়ে আসছিলেন। স্কেল 2015-এর আওতায় মহার্ঘ ভাতার প্রাপ্যতার বিষয়ে পর্যালোচনা করে সুপারিশ করেছে। অবশেষে সরকারি চাকরিজীবীদের জন্য আসলো দারুণ একটি সুখবর। 1 জুলাই থেকে ইনক্রিমেন্টের সাথে 25% মহার্ঘ ভাতা কার্যকর। মহার্ঘ ভাতার এই সুখবরটি দিলেন অর্থ উপদেষ্টা। জানুন কিভাবে আপনার বেতন বাড়বে। সবাইকে স্বাগতম আমাদের আজকের এই ভিডিওতে। আপনি যদি একজন সরকারি চাকরিজীবী হয়ে থাকেন তাহলে আপনার জন্য আজকের এই ভিডিওর মধ্যে রয়েছে গুরুত্বপূর্ণ একটি খবর, যা সরকারি সকল চাকরিজীবীদের জন্য দারুণ একটি সুখবর। হ্যাঁ, আপনি ঠিকই শুনেছেন, 1 জুলাই থেকে ইনক্রিমেন্টের সাথে 25% মহার্ঘ ভাতা কার্যকর হতে চলেছে। তাহলে আপনার বেতনে কি পরিবর্তন আসবে সেটা জানার জন্য ভিডিওর শুরু থেকে শেষ পর্যন্ত দেখতে থাকুন। আসলে সরকারি চাকরিজীবীদের বেতন বাড়ানোর এই ঘোষণা দিয়েছেন আমাদের অর্থ উপদেষ্টা। এটি দেশের সকল সরকারি চাকরিজীবীদের জন্য দারুণ একটি সুখবর। অর্থাৎ আপনার যে বেতন বর্তমানে ছিল সেই বেতনের ইনক্রিমেন্টের উপর 25% মহার্ঘ ভাতা 1 জুলাই থেকে কার্যকর করা হবে। এই ভাতাটি কেবল আপনার বেতনেরই পরিবর্তন আনবে না, বরং সরকারি সেবার মানও বাড়াবে। এই মহার্ঘ ভাতার প্রভাবে লক্ষ লক্ষ সরকারি চাকরিজীবী উপকৃত হবেন। তাহলে চলুন একটু বিস্তারিত জানি এই মহার্ঘ ভাতার বিষয়ে। গত কিছুদিন ধরে যে আলোচনা চলছিল তারই পরিপ্রেক্ষিতে সরকারের পক্ষ থেকে ইতিমধ্যে যা জানানো হয়েছে, আগামী 1 জুলাই থেকে সকল সরকারি চাকরিজীবী 25% মহার্ঘ ভাতা পাবেন। এই ভাতা কিভাবে আপনার বেতনে প্রভাব ফেলবে? আপনার বেতনের উপরে অতিরিক্ত 25% ভাতা যোগ হবে। এর ফলে আপনি বেশ কিছু বাড়তি টাকা হাতে পাবেন। অর্থ উপদেষ্টার ঘোষণা। অর্থ উপদেষ্টা তার বক্তব্যে বলেন, বহু লোকের বৈষম্য হয়েছে, পে স্কেলে ঝামেলা হয়েছে, টাইম স্কেল বন্ধ করেছে, গ্রেডটা ঠিকভাবে করে নাই, সেগুলো আমরা টাচ করতে পারছি না, কারণ পে স্কেল কিন্তু বেতন না, ভাতা, ডিয়ারনেস অ্যালাউন্স, টাইম স্কেল, প্রমোশন নিচে ওগুলো সব রিলেটেড। এখন যেটা কিছু কিছু দাবি আসছে, বিশেষ করে ডিয়ারনেস অ্যালাউন্স, মহার্ঘ ভাতা, এটা আমরা দেখছি। অর্থ উপদেষ্টা তার বক্তব্যে আরও বলেন, আমরা সরকারি চাকরিজীবীদের একদম নিরাশ করব না, কিছু একটা তাদের দেব। এবং এটা শুধু তাদের জন্য নয়, বরং দেশের অর্থনীতির জন্য বড় একটি পদক্ষেপ। এর মাধ্যমে সরকার তার কর্মচারীদের জন্য আরও দায়বদ্ধতার পরিচয় দিচ্ছে। এছাড়া এই ভাতা দেশের সার্বিক পরিবর্তনের জন্য একটি মাইল ফলক হতে পারে। এর ফলে সরকারি চাকরিজীবীদের আর্থিক অবস্থার উন্নতি হবে এবং তারা এই ভাতার ফলে তাদের নিজেদের কাজকে আরও ভালোভাবে সম্পাদন করতে পারবেন। কোন কোন কর্মচারী এই সুবিধার আওতায় আসবেন? অনেকেই ভাবছেন, আমিও কি এই সুবিধার আওতায় আসব? হ্যাঁ, আপনি যদি একজন সরকারি চাকরিজীবী হয়ে থাকেন তাহলে আপনিও এই ভাতা পাবেন। এছাড়া বিশেষ কিছু বিভাগের কর্মচারীরা আরও বেশি সুবিধা পেতে পারেন, যেমন স্বাস্থ্য, শিক্ষা এবং আইন প্রয়োগকারী দপ্তরের কর্মচারীরা। তবে এই মহার্ঘ ভাতা শুধু আপনার বেতন বৃদ্ধি করবে না, এই ভাতা দেশের অর্থনীতিতেও ইতিবাচক প্রভাব ফেলবে। বেশি আর্থিক সুবিধা পাওয়ার ফলে কর্মচারীরা তাদের আর্থিক ব্যয় বাড়াতে পারবেন, যা দেশের বাজারে একটি পজিটিভ ইমপ্যাক্ট তৈরি করবে। এই ভাতা এমন একটি পদক্ষেপ যা সরকারি কর্মচারীদের দীর্ঘমেয়াদী জীবনমান উন্নয়নের জন্য সাহায্য করবে। ভিডিওটি ভালো লাগলে বেশি বেশি শেয়ার করে বন্ধুদের দেখার সুযোগ করে দিন। সত্যটা জানুন টুডে জব নিউজের সাথেই থাকুন। আজকের ভিডিও এ পর্যন্তই। আবার নতুন কোনো ভিডিও নিয়ে আপনাদের মধ্যে হাজির হব। আশা করি আপনারা সে পর্যন্ত সুস্থ থাকবেন, ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।